নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল ৮টা মতো বাজে। সকাল থেকেই বিড়ালের বাচ্চা দুটোকে দেখা যাচ্ছিল না। গুড্ডি খুঁজতে খুঁজতে তাই এই পাশে এসেছে। দেখা মাত্রই নিয়ে টানাটানি শুরু করেছে। ওই দেখুন কি সাহস! এদেরকে নাকি টেপে ধরে এখন বাড়ির ভেতরে আবার নিয়ে যাবে। আমি নিজেই এগুলোকে ধরতে পারি না, ভয় পাই, কিন্তু ও কীভাবে চেপে ধরেছে, ধরে এক এক করে বাড়ির ভেতর নিয়ে যাচ্ছে টেনে। ঘুম থেকে উঠে এসেই বিড়ালের বাচ্চা দুটোকে দেখতে না পেয়ে ছুটেছিল বাগানের দিকে খুঁজতে। ব্যাস, দেখা মাত্রই টেনে টেনে নিয়ে এলো বাড়ির ভেতরে আবার। আজ তো জামাই ষষ্ঠী, আবার অরণ্য ষষ্ঠীও বলে। গুটির বাপি তো গেছে হাটে। আমরা ঠিক করেছি আজকে ষষ্ঠীতে আমরা যাব না বাড়িতে, কালকে যাব। আসলে গুটির বাপি কাল কলকাতায় গেছিল, অনেকটা জার্নি হয়েছে, এসেই আবার ছুটেছে হাটে। রাত জায়গা, বাড়িতে যেতে গেলেও আবার এতটা রাস্তা জার্নি করতে হবে। আর গুড্ডির বাপি তো বাইক ছাড়া যাবে না, তাকে বাইকটাও চালিয়ে নিয়ে যেতে হবে। তার চেয়েও বড় কথা, গুড্ডির গানের স্কুল আর নাচের স্কুল ছুটি দেয়নি। মানে কামাই করলে যে কিছু বলবে সেটা নয়, বলেছে যারা আসবে তাদের নিয়ে ক্লাস হবে। তা ক্লাস যখন হবেই কী করে আর ফেলে রেখে চলে যাই? একটা দিন হলেও তো গুড্ডির একটু রিহার্সাল হবে। বাড়িতে তো কিছুই করতে চায় না। এসব কারণ মিলেমিশে আমরা ঠিক করেছি আজকে আর যাবো না ষষ্ঠী করতে, যাব আমরা আগামীকাল। আজ ষষ্ঠী, অনেকেরই আজ উপোস। চিড়ে মুড়ি কিংবা লুচি পরোটা এসব খেয়ে থাকে। অনেকে আবার নিরামিষ ভাত খায়। তা আমার তো ষষ্ঠীটা নেওয়া হয়নি, ওই কারণে আমি নিরামিষ ভাত খাবো। ডিমের ঝোলটা করছি গুড্ডির বাপি আর গুড্ডির জন্য। আমার জন্য যে প্রথমেই করে নিলাম একটু মুগ ডাল, আলু পেঁপের তরকারি আর একটু পাঁপড় ভাজা। গুড্ডিকে সকালে ভাত খাইয়ে দিয়েছি। গুড্ডির বাপি তো গেছে হাটে, বলেছে সকালে আর বাড়ি এসে ভাত খাবে না। রোজই তো সকালে ভাত খাওয়া হয়, তাই আজ আমি ঠিক করেছি আমিও সকালে ভাত খাবো না, ছাতু খাবো। একটু পরেই গুড্ডিকে নিয়ে ছুটতে হবে গানের ক্লাসে। ঘড়িতে বাজে এখন 12টা মতো। গুড্ডির বাপি ঢুকলো হাট থেকে। আমার বাবার জন্য দেখছি একটা শার্ট নিয়ে এসেছে, আর এই কোল বালিশের কভার নিয়ে এসেছে একটি, যেটি মা চেয়েছিল ফোনে। আগেরবার যখন বাড়ি গেছিলাম তখন তো আপনাদের দেখিয়েছি আমাদের তুলো গাছের তুলো। সেই তুলোগুলোই বোধহয় এই বালিশের খোল ভরবে, তাই বলেছিল একটা বালিশের খোল নিয়ে যেতে। আর আমার জন্য দেখছি একটা চুড়িদারও নিয়ে এসেছে। শার্টটা বেশ ভালো হচ্ছে। যা গরম পড়ছে, এই ধরনের শার্টগুলো পরে বাবা আরাম পাবে, একদম পাতলা হয়। গুড্ডিকে যে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আজ ষষ্ঠী, ষষ্ঠীর দিনে নাকি বাচ্চাদের একটা নতুন বস্ত্র পরাতে হয়। ঘরে একটি জামা প্রায় 2 বছর ধরে তোলা আছে, এই জামাটা পরানো হয়নি এখনও, তাই আজকে আবার এই জামাটা পরিয়ে দিয়েছি। গুড্ডির বাপিকে বললাম যে আমাদের একটু গানের ক্লাস নামিয়ে দিয়ে আসতে। এই তো এক্ষুনি বলে তো এখনই 12টায়। 12টায় এলে হয় নাকি? 12:30 না? ওই তো পারবা দিয়ে আসতে। দিচ্ছি, দাঁড়া। এটা এখনই পড়বে নতুন ষষ্ঠীতে? এটা তাই পড়া যায় না কাকা, মারা নেই কিছু। ও স্নানে ঢুকুক, ততক্ষণ আমি একটু ছাতুর শরবত করে নিয়ে আসি। সকালের জন্য তো ভাত করিনি, আর ভাত খাওয়ার সময়ও নেই এখন। শরবতটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। দাঁড়ান, একবার জামাটা দেখিনি কেমন হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে, একটা মিষ্টি আনকমন কালার। গরমে তো এসব সুতির জিনিসগুলোই পরা ভালো। ও মা, ওন্নাটাকে নিয়ে নাও। আমার ওন্না আছে। এরা হয়েছে এই তো আমার ভাই নাকি? তোর ভাই? আরে পাগলের দেখবো মতো। তো, আবার বলে দেখবো তো। দেখলে তাহলে। একদম ওপরে তুলে নে, তাহলে আর জামা পরতে হবে না। ঠিক আছে। বাহ, এই তো ভালো লাগছে। পড়া যায় তোমার? কি অবস্থা! হলো না না না, বোকা বোকা কাজ করে না। এটা করে আমি হাঁটতেও পারবো যথেষ্ট। না খুলে গেল। এটা মারতে হবে না মনে হয়, দেখি। গুড্ডির বাপি ঢুকেছে স্নানে, আর আমি ঝট করে এসেছি শরবতটা বানিয়ে নিতে। 2 চামচ করে একটু ছাতু নিয়ে নেবো, আর আখের গুড় আছে ফ্রিজে, আজকে একটু আখের গুড় দিয়ে করি শরবতটা। গানের ক্লাস থেকে বাড়ি ফিরে দুপুরের খাওয়া দাওয়া সারবো। ছাতুর শরবতটা পেটটাও খানিকক্ষণ ভরা থাকে, আর শরীরটাও ঠান্ডা হয়। গানের স্যারকে ফোন করে বলেছিলাম যে সকালের দিকে গুড্ডির ক্লাসটা একটু করিয়ে দিতে, কিন্তু তিনি বললেন তার নাকি পরপর সব ক্লাস ধরা আছে, কোনো মতেই সম্ভব না। নইলে আমরা প্রথমে ভেবেছিলাম গানের ক্লাসটা করিয়ে নিয়ে এসে আমরা তাহলে বেরিয়ে যেতে পারবো। প্রত্যেক বছরই আমরা ষষ্ঠীর দিন গেছি, শুধু এই বছরটাই প্রথম বাদ গেল। একটুখানি ফ্রিজে ঠান্ডা জল দিলাম, আর একটু নর্মাল জল, পাতিলেবুর রস দিলাম একটু। বাবা মা তো কয়দিন ধরেই ফোন করে যাচ্ছে আমাদের যাওয়ার জন্য। আজও সকাল সকাল বাবা ফোন করেছে যে আমরা কখন বেরোচ্ছি।
বোনরাও নাকি এবছর ষষ্ঠীতে যাচ্ছে না, ওদের একটু অসুবিধা আছে, ওরা কয়েকদিন পর যাবে। তাই এবছর ষষ্ঠীর দিন কোনো মেয়ে জামাই থাকছে না বাড়িতে, ওই জন্য বাবা মার আর ভালো লাগছে না। গুড় দিয়েছি তো, ওই জন্য বোধহয় ছাতুটা একটু দলা পেকে গেছিলো। গুড্ডির জন্য নিলাম সেদিনকার করা ওই একটা চিনি বাদাম, ওটা মুখে দিয়ে জল খেয়ে বেরোতে পারবে। মুখে নিয়ে নে পুরোটা। শরবত না। ঘড়িতে বাজে এখন 12:30। এখন রেডি হয়ে বেরোচ্ছি গুড্ডিকে নিয়ে গানের ক্লাসে। চলো। ক্লাসে এসে দেখি ক্লাস পুরো ফাঁকা, গুড্ডি আর আরেকজন এসেছে, মাত্র দুজন। এসে যাই হোক একটি লাভ হচ্ছে, গুড্ডিকে যে নতুন গানটি দিয়েছে সেটি বাড়িতে তোলা হয়েছিল না গুড্ডির। স্যার আজকে হাতে ধরে গুড্ডিকে গানটি তুলিয়ে দিয়েছে। স্যার আমাদের বসিয়ে রেখে একটা দরকারে কোথায় গেছেন, অনেকক্ষণ হলো কিন্তু আসছেন না, ওই জন্য আমরা ক্লাস থেকে বেরোতেও পারছি না। গুড্ডির বাপিকে ফোন করে দেওয়ায় সেও এসে দাঁড়িয়ে আছে। বাইরে যেমন রোদ তেমন প্রচণ্ড গরম। গুড্ডির বাপি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, কিন্তু কি আর করার, স্যার না এলে তাকে না বলে তো আর ক্লাস থেকে বেরোতে পারছি না। একটি কাজ মিটলো, আরেকটি আছে বিকেলে। নাচের ক্লাসটা করিয়ে নিয়ে আসলেই আমার ছুটি আজকের মতো। আজকে যেতে পারিনি দেখে মনটা একটুও খারাপ লাগছে না, বরং আরও আনন্দই হচ্ছে। কালকে যাব এই ভেবে। সামনের বাড়ির এই গাছটিকে দেখুন, কেমন ফলে ভরে আছে গাছটি। কি গাছ এটা জানি না, যতদূর মনে হচ্ছে আমার এটা কারি পাতা গাছ। ঘড়িতে এখন বাজে বিকেল 5:30। এখন যাচ্ছি গুড্ডিকে নিয়ে নাচের ক্লাসে। কালকে ওর মিসকে বলে এসেছিলাম যে ক্লাসে আসবো না, কিন্তু যেহেতু ক্লাসটা কামাই যাবে সেই জন্যই তো আর গেলাম না, তো ওই জন্য এখন ক্লাসে যাচ্ছি। ক্লাসে সবাই জানে যে আমরা আজকে যাব না, তো চলুন। সানভির মাও জানে যে আমি বাবার বাড়ি গেছি, আজকে ক্লাসে যাব না, তাই এখন যদি যাই ও আমাকে দেখে অবাক হয়ে যাবে। এখানে এসেও দেখছি কেউ ক্লাসে আসেনি, মাত্র 5-6 জন মতো এসেছে। কি সুন্দর খেলা শুরু করেছে এরা, দেখুন। সানভির মাও সত্যি করে আমাকে দেখে অবাক হয়ে গেছে। নাচের ক্লাস থেকে বাড়ি ফিরেছি, গুড্ডি বলল ও নাকি বাটি করে একটু নিমকি খাবে, তাই ওকে দিয়েছি নিমকি আর আমিও নিয়েছি নিমকি আর মুড়ি। দুজনেই বাড়ি এসে এখন একবার স্নান করে নিলাম। ঘরের ভেতর প্রচণ্ড গরম, বসা যাচ্ছে না, তাই গুড্ডিকে বললাম আয় বাইরে বসি। বাইরেটাই সুন্দর হাওয়া দিচ্ছে, অতটাও গরম নেই। আর গরমের দিনে তো আমরা সন্ধ্যাবেলা এই গ্রিলটাতেই বসে থাকি গুড্ডিকে নিয়ে। নাচের ক্লাসে থাকাকালীন সবাই বলছিল এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে, যা মেঘ করেছে, কিন্তু কই বৃষ্টির তো আর কোনো দেখাই নেই। গুড্ডি আমার বাটি থেকে চুপচুপ করে একটা করে নিমকি তুলে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে। দাঁড়ান এবার আমিও বসি, নইলে আর আমার বাটিতে একটা নিমকিও থাকবে না। আগের বার যখন মা এসেছিল তখন এই নিমকিগুলো নিয়ে এসেছিল। আমাদের পাড়ায় নিমকির কারখানা আছে, বোধহয় ওখান থেকেই এনেছিল। আজকে আর রাতে রুটি করার কোনো ঝামেলা নেই, কেননা রবিবারের দিন আমি আর রুটি করার ঝামেলাটা রাখি না, একেবারে ভাত করে রাখি। সকাল থেকেই তো আমাকে ছুটতে হয়, ওই কারণে সন্ধ্যাবেলায় আর ভালো লাগে না বসে রুটি করতে। তাই সারাদিন ব্যস্ততার পর এবার গুড্ডিকে নিয়ে ঘরে বসা, ওকে পড়ানো, ওর সাথে সময় কাটানো। কাল তো খুব সকালেই বেরোবো, ওই জন্য জামা কাপড়গুলোও এখন একটু ব্যাগে গুছিয়ে রাখতে হবে। আজ যেহেতু সারাদিন ওর একবারও খেলা করা হয়নি, তাই এবার আমাকে ধরেছে মা আমার সাথে একটু খেলো। সাপ লুডো খেলছে, তা দেখলাম বেশ ভালোই শিখেছে গুটি দেওয়া, গুনে গুনে ঠিক গুটি দিতে পারছে। আমি তো কত বড় হয়ে লুডো খেলা শিখেছি, খুব ছোট থেকেই দেখতাম বাবা মাকে লুডো খেলতে, বাবা মা কাকারা সব একসাথে বসে লুডো খেলতো, কিন্তু আমাদের তো নিত না তার ভেতরে, ওই জন্য শিখতেও পারিনি। চলুন ওর সাথে একটু খেলা করি, সময় কাটাই। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তবে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে।